আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আল জাজিরার বিশ্লেষক ইরান যুদ্ধ উস্কে দেয়া পশ্চিমা সুর ইরান সংঘাতেও শোনা যাচ্ছে কি? হামলা নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি, ইরানের রাষ্ট্রদূত তলব। মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটল। যে কোনো আগ্রাসন হলে জবাব দেয়া হবে, জানিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিল। মার্কিন ঘাঁটিতে হামলার পর রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটল। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবের হুমকি, তেহরানে হামলার নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরাক যুদ্ধ উস্কে দেয়া পশ্চিমা সুর ইরান সংঘাতেও শোনা যাচ্ছে কি? এক বিপজ্জনক ও আগ্রাসী শাসন ব্যবস্থা ভেঙে একটি জাতিকে মুক্ত করার আরো বড় সক্ষমতা আছে আজ আমাদের। বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতা না চাইলেও নতুন কৌশল ও নির্ভুল অস্ত্রের মাধ্যমে আমরা সামরিক লক্ষ্য অর্জন করতে পারি। কথাগুলো শুনে মনে হতে পারে যে ইরানি যুক্তরাষ্ট্রের হামলা করার পর গতকালই যেন এটি বলা হয়েছে, কিন্তু আসলে তা নয়। 2003 সালের 1 মে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে দাঁড়িয়ে এসব কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সেই সময় তিনি ইরাকে বড় আকারের সামরিক অভিযান শেষ হওয়ার ঘোষণা দেন। এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে, তখন পশ্চিমা নেতারা এমন সব কথা বলেছেন যা ইরাক যুদ্ধ উস্কে দেয়া বিভিন্ন বক্তব্যের সঙ্গে ভীষণভাবে মিলে যাচ্ছে। ঘাঁটিতে হামলা নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারে চিঠি, ইরানের রাষ্ট্রদূত তলব। কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চিঠিতে সোমবার রাতের হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এই ক্ষেপণাস্ত্র হামলা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। দেশটি জানিয়েছে, তারা দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করেছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ক্ষেপণাস্ত্র হামলা নিন্দা জানিয়ে বলেছেন, তারা ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যদিও ইরান দাবি করেছে হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, কাতারকে লক্ষ্য করে নয়। ঘাঁটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক। কাতার এবং অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরান তার প্রতিবেশীদের সাথে আস্থা ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, সূত্র বিবিসি বাংলা। মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি, রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটল। মঙ্গলবার ভোরের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরায়েল আক্রমণ বন্ধ করলে ইরানের জবাব দেওয়ার কোনো ইচ্ছা নেই। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি, ফলে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর আগে ইরানের তেহরান সহ একাধিক স্থানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। সেসব এলাকায় রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। অন্যদিকে ইসরায়েলের কিছু এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইরান। মঙ্গলবার সকালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে জানিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
যে কোনো আগ্রাসন হলে জবাব দেয়া হবে, জানিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিল। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি প্রকাশ করে বলেছে, পরবর্তী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় এবং সমোপযোগী প্রতিক্রিয়া দেখাবে। বিবৃতিতে কাউন্সিল ইরানি জনগণের সচেতনতা, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের প্রশংসা করে বলেছে যে শত্রুদের পরাজয় ইরানদের দৃঢ় সংকল্প, কৌশলগত, বৈধ এবং অপমান বা একতরফা আপোষ মেনে নিতে অস্বীকৃতির উপর নির্ভরশীল। বিবৃতিতে ইরান এবং তার বাহিনীর ইরানের উপর আক্রমণের প্রতিশোধ হিসেবে নির্ধারক এবং পরিকল্পিত আঘাত প্রদানের জন্য প্রশংসা করা হয়েছে। বিবৃতিতে ইরান এবং তার বাহিনীর ইরানের উপর আক্রমণের প্রতিশোধ হিসেবে নির্ধারক এবং পরিকল্পিত আঘাত প্রদানের জন্য প্রশংসা করা হয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলার পর রুদ্ধশ্বাস, মধ্যরাতে যা যা ঘটালো। মঙ্গলবার ভোরের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরায়েল আক্রমণ বন্ধ করলে ইরানের জবাব দেওয়ার কোনো ইচ্ছা নেই। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি, ফলে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর আগে ইরানের তেহরান সহ একাধিক স্থানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। সেসব এলাকায় রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। অন্যদিকে ইসরায়েলের কিছু এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইরান। মঙ্গলবার সকালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে জানিয়েছেন ইরানি কর্তৃপক্ষ। সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প একে খুব দুর্বল হামলা বলে বর্ণনা করেছেন। এদিকে কাতারে ইরানের হামলার পর থেকে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্থানীয় সময় ভোর 4টা পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে ইরান। তিনি দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সময় ভোর 4টার পর যদি তার দেশের উপর আর হামলা না হয়, তাহলে ইরানও আর পাল্টা হামলা চালাবে না। তবে আরাগচির এই স্ট্যাটাসের আগ পর্যন্ত ইরানের ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে একটি দাবি হিসেবে দেখা হচ্ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছিল, কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হবে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের হামলার নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রীর। ইরান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছে। 2টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলেও উভয়টি সফলভাবে প্রতিহত করেছে, জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। মঙ্গলবার 24 জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। এ ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে IDF-কে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুর উপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি। এদিকে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে